যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলে মিলাদ শরীফ, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলে মিলাদ শরীফ, মিলাদ পড়ছে রোজ তারা, ইমানদারির দল সে কাজ করছে নিরালাম। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে করুন মারহাবা। একজন রহমত, এটা এত বড় রহমত, এত বড় নিয়ামত, এটা আমাদের বোঝা বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারো, ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি ১০০০ বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু আজকে আপনারা অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছেন, আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে হেঁটে আসছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে। আসছেন কিনা? এটাই বাস্তবতা। হাদিস শরীফের সাথে আপনার হাঁটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি ১ বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ১ গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে ১ হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ২ হাত পরিমাণ এগিয়ে আসে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমরা যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন কোন জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কথা বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই, যত দ্রুত আপন হতে চাই, আল্লাহ স্মরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না? বেশি প্রয়োজন কিনা? বেশি প্রয়োজন। এখন জিকির করতে হলে কি করতে হবে? ২ ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ বলতেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা জান্নাতে এসে জান্নাতি খাবার খাবে। তোমরা যত বেশি খাও, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেক আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আর যারা বলেন না, জিকিরের দরকার আছে না নাই?
আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে করুন না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না, আল্লাহই তো কইছে, আমি নি কইছি। তো এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড় লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির, কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লে, আরে দুর্বল হয়ে গেছে, খানা রেডি করতে আছে, গরুর গোশত দি, এত টেনশন করেন কিল্লা, ইয়ান্নে গল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোশত। আলহামদুলিল্লাহ কম আরো জোরে, দেখছনি গরুর গোশতের কথা কোনে জোরে কইছে আলহামদুলিল্লাহ। আহারি খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কইতে হইব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা মা দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যার সময় দুর্বল হলে হইব? আল্লাহ কি, আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও। তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন, হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ফল কি জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ? জেনে নিতে চাই। নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলে বলা। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলে বলা।
মক্কাতে ফুটিল নবী নূরে মিন নূরে আলা সুবহান ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একেবারে মন থেকে সুদা করে দুটো হাত তুলে দেখাবেন এই জিকিরটা করতে পেরে কার কাছে বেশি ভালো লাগছে? সবার কাছে আলহামদুলিল্লাহ। ওই যে বললাম আমি, এই যে জিকির করছেন না, আপনার ওই পরকালের বাজার করেছেন। কি করেছেন? এটা ওপারের বাজার। কেন জানেন? আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবেন। আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন। আর আপনি যত ভালো পড়াশোনা করবেন, সার্টিফিকেটের যে স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড়। বলে হুজুর এখানে কেন আসলেন? এক্সাম্পলটা খুব দারুণ করে দিলাম বন্ধু। তার কারণ হলো আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। ও পীর কাশিমপুর কাদরিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। থাকে কি থাকে না? ও বন্ধু, মানুষের বলির ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এই ওয়াজ যদি এখনকার যুবক ছেলেরা শুনে এরা কইব হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক না? পাগল বলতে ওই যে এলোমেলো আউলাকে সে পাগল বেশি ঘুরে ওই সমস্ত সব চিনে না, টাকা চিনে, ওই পাগল না আবার। ঠিক কিনা বলে? ওইটা শুধু জিকির কিনবে, জিকির চিনবে, টাকা দিলে টাকা নেবে না। ঠিক না বেঠিক? কেমন পাগল! সব দিকে সব ধরনের জলসা আছে আর একদিকে চলছে জিকিরের বাজার। ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে নেবে। কথা বল না কেন? আল্লাহ রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন। জিকির করার কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধু এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয়। নবীজি বলে দিয়েছেন বন্ধু নামাজ নামক জিকির আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ। হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিলেন বন্ধু তিনি শীতের দিনে বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে, এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। নবীজি একটা ডাক দিয়ে বলে, রে আবু যর তুমি চাইয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো ঝরে যায় রে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল যখন নামাজ নামক জিকির, নামাজও কিন্তু জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ, ওপারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। ও বন্ধু নবীজি বলে দিলেন ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তাহলে আপনার আমার আর
জিকির বন্ধু, জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয়, আরেকটা জিকির নামাজ নামক জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয়। তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায়, এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকিরে মজা আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় আর কি কিছু হতে পারে? আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আলোচনার, আজকের আলোচনার বাইরে। আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। তখন আমি বলছি যে না, একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না। আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে, কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে? কথা বলে না। যত সফলতা স্ট্রং পারসনদের জন্য, যার ব্রেইন স্ট্রং, হাতের বাহু স্ট্রং, শারীরিক গঠন প্রণালী স্ট্রং, চিন্তা চেতনা স্ট্রং, সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল। আর দুর্বল বলবে আই এম ভেরি উইক, ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত দুর্বল, আমার পক্ষে কিছুই করা সম্ভব। কিন্তু সব দিকে দুর্বল হলেও চলবে। কিন্তু হাদিসের রাবী বলতেছেন আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে, এমন একটা শিশু বের হয়ে আসছে রে, সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসছে, তার চেহারাটা এত নূরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তারা ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এবার ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু, বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধ দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী। ও বন্ধু, মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্দর রওনা হলেন, কি করলেন? আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকে বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারেবার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারেবার। দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। নবী ছাড়া গতি আছে? কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই, সবাই বলেন। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা।
নবীজির নিরালে পাওয়ার দরকার আছে নেই? স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘনঘটা, দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়, এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা ঠিক কিনা বলে? পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন সায়েন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত, ও বান্দা, আল্লাহর মনোনীত নবী। আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত। বন্ধু, এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, অত বড় নিয়ামত, এটা আমাদের বোঝা বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার কথা আপনার মন নাই? কি কইছি? কি মজার হাদিস, বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি, আমি, আমরা রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারি, আমার মা বোনেরা যদি পড়তে পারে, যুবকরা যদি পড়তে পারে, যুবতীরা যদি পড়তে পারে, যারা বুড়ো বাবা হয়েছেন, বুড়ো মা হয়েছেন, এই যে আপনারা যেখান থেকে আসছেন, যেভাবে পারেন পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে কোন মারহাবা।